স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 222-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর স্কুল অর্থাৎ বারাসাত PCS গভর্নমেন্ট হাই স্কুল এবং পাঁশকুড়া ব্রেডলি ব্রিট হাই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 11 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ব্যাসাল্ট হলো আগ্নেয় শিলা। 2 সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয় বস্তুর ভর। 3 ইলেকট্রনিক হর্ন বাজানো হলে শক্তির রূপান্তর হয় বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি। 4 এসআইতে চাপের একক হলো পাস্কাল। 5 শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা। 6 বক্সাইট কোন ধাতুর আকরিক? অ্যালুমিনিয়াম। 7 স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় বস্তুর ওজন। 8 একটি স্পর্শহীন বল হলো চৌম্বক বল। 2 এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর পেট্রোলিয়াম হলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি। 2 এসআইতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা। 3 ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়। 4 মানুষের ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে ত্রিপত্রক কপাটিকা থাকে। 5 চাপ গুণিতক ক্ষেত্রফল সমান বল। 6 স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে 72 থেকে 80 বার হয়। 7 ঘনত্ব সমান ভর ভাজিতক আয়তন। 8 রক্তের জলীয় অংশকে প্লাজমা বলে। এরপরে 3 এর দাগে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 1 সৌরশক্তি হলো একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস। মিথ্যা। 2 পাকস্থলীর পেশি হলো একটি আন্তর্জন্ত্রীয় পেশি। সত্য। 3 পিউমিসকে পাললিক শিলা বলে। মিথ্যা। 4 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণে তৈরি? তামা ও টিন। 2 প্রমাণ মিটারের সংজ্ঞায় সংকর ধাতুর দণ্ডটি কোন কোন ধাতু দ্বারা তৈরি? প্ল্যাটিনাম আর ইরিডিয়াম। 3 দুটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও। সৌরশক্তি, বায়ুশক্তি। 4 কোমরের অস্থিসন্ধিতে পায়ের উপরের হাড়টির নাম কি? ফিমার। 5 ওজন ও উচ্চতার সঙ্গে দেহভর সূচকের সম্পর্কটি লেখো। দেহভর সূচক সমান ওজন বাই উচ্চতা স্কয়ার। ওজন আমরা কেজিতে লিখব আর উচ্চতা লিখব মিটারে। 6 প্রশ্ন সিএনজি এর পুরো নাম কি? সিএনজি এর পুরো নাম হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। লাভা কাকে বলে? ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় লাভা। 8 প্রশ্নে রয়েছে ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে? 10 কোটি। 9 বৃহৎ কিসের একক? দৈর্ঘ্যের একক। 10 শ্বেত রক্তকণিকার কাজ কি? মূলত এরা শরীরে রক্ষীর কাজ করে। এদের কাজ হলো বাইরে থেকে আসা শত্রু যেমন রোগের জীবাণুর সঙ্গে লড়াই করে শরীরকে রক্ষা করা। আবার শরীরে কোথাও ক্ষত হলে তা সারাই করার সময়ও এদের দরকার লাগে। পরের প্রশ্ন পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। 12 একটি লব্ধ রাশির উদাহরণ দাও। ক্ষেত্রফল। 5 এর দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বার্নৌলির নীতিটি লেখো। যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয়। এটি বার্নৌলির নীতি। 2 লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির 10% ওই পুষ্টিস্তরের জীবদেহের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। 3 প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধির হার এবং মানুষের শরীরের তাপমাত্রা কোন কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উদ্ভিদের বৃদ্ধির হার মাপা হয় অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। মানুষের শরীরের তাপমাত্রা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। 4 একটি পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে? 206টি হাড় থাকে। একটি অস্থিসন্ধির নাম বলো। বল ও সকেট সন্ধি। 5 প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? 4টি প্রকোষ্ঠ থাকে। তাদের নাম লেখো। বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয়, ডান নিলয়। 6 প্রশ্ন লিগামেন্ট ও টেন্ডন কি? লিগামেন্ট 2 বা ততোধিক অস্থি যে শক্ত স্থিতিস্থাপক প্রোটিন নির্মিত তন্তু দ্বারা একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকে লিগামেন্ট বলে। যে যোজক কলা দ্বারা অস্থিপেশী অস্থির সঙ্গে যুক্ত থাকে তাকে টেন্ডন বলে। এটি দৃঢ় অস্থিতিস্থাপক প্রোটিন তন্তু দ্বারা নির্মিত। 7 প্রশ্ন পুকুরের বাঁধের নিচের দিক চওড়া হয় কেন? আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার ওপর নির্ভর করে, অর্থাৎ তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরে গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। 8 প্রশ্নে রয়েছে জীবাশ্ম বা ফসিল কিভাবে গঠিত হয়?
সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণীদেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়, এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। যেমন হিমালয় পর্বত সৃষ্টির সময় টেথিস সাগরের বিশাল পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহ চাপা পড়ে ও পলির সঙ্গে এগুলিও ধীরে ধীরে প্রস্তরীভূত হয়, তাই হিমালয় পর্বতে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন রয়েছে, আকরিক বা ওর কাকে বলে? যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। যেমন হেমাটাইট নামক খনিজ থেকে সহজেই লোহা ধাতু নিষ্কাশন করা যায়, তাই হেমাটাইট হলো লোহার আকরিক। কপার গ্লান্স আকরিকে প্রধানত কী কী মৌল থাকে? তামা আর সালফার। 10 প্রশ্ন, ফুসফুসের কাজ কী? ফুসফুসের কাজ বাতাস থেকে গৃহীত অক্সিজেন সমৃদ্ধ বায়ু নিয়ে রক্তে পৌঁছে দেওয়া ও রক্তজালক থেকে কার্বন ডাই অক্সাইডকে টেনে বাইরে বার করে দেওয়া হলো ফুসফুসের প্রধান কাজ। মধ্যচ্ছদার অবস্থান কোথায়? বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মাঝখানে অবস্থিত পেশিটি হলো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, যা শ্বাসকার্যে সাহায্য করে। 11 প্রশ্ন, তীব্র ঝড়ে ঘরের টিনের চাল উড়ে যায় কেন? ঝড়ের সময় বায়ুর প্রচণ্ড গতির জন্য তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হয়, যার ফলে তা কাজ করার সামর্থ্য অর্জন করে। বায়ুর এই গতিশক্তির প্রভাবেই ঝড়ে বাড়ির ছাউনি উড়ে যায়, ঘরবাড়ি ভেঙে পড়ে, গাছপালা ভেঙে যায়, অর্থাৎ এক্ষেত্রে গতিশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। শেষ প্রশ্নে রয়েছে, খাদ্যজাল কাকে বলে? একই উদ্ভিদ বা প্রাণী একাধিক খাদ্যখাদক সম্পর্কে যুক্ত থাকে, তাই পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত খাদ্য শৃঙ্খলগুলি মিলে যে জালের মতো অংশ গঠন করে তাকেই বলা হয় খাদ্যজাল। উদাহরণ গাছকে খায় হরিণ, হরিণকে খায় সিংহ। আবারই গাছকে খায় খরগোশ, খরগোশকে খায় ঈগল পাখি। আবার গাছকে খায় ইঁদুর, ইঁদুরকে খায় বাজ পাখি। একইভাবে গাছকে খায় ইঁদুর, ইঁদুরকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। আবার গাছকে খায় ঘাসফড়িং, ঘাসফড়িংকে খায় ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় ময়ূর। অর্থাৎ একে অপরের সাথে সম্পর্কযুক্ত। এটাই হলো একটি খাদ্য জালের উদাহরণ। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।